আপনার যদি একটা স্টাডি গ্যাপ থাকে এবং একটা ক্লিনিক্যাল এক্সপোজার গ্যাপ থাকে, এবং আমি বলবো আপনার MRCP করা উচিত। আপনাকে পারানোর জন্য, আপনাকে ট্রেন করার জন্য, আপনাকে সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য, আপনাকে সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি আপনার পথের সহযাত্রী হব। বয়স এবং এক্সপিরিয়েন্স এন্ড এক্সপোজার, দিস ইজ অলসো এ পজিটিভ পয়েন্ট মাইন্ডে। আমার এই ভিডিও করার উদ্দেশ্যটাই একটা, যাদের মনের ভিতরে কোনো কনফিউশন আছে যে আমার একটা স্টাডি গ্যাপ আছে, আমার একটা ক্লিনিক্যাল এক্সপোজার গ্যাপ আছে, এটা থেকে আমি কি পারবো? আমি আপনাকে বলবো আপনি অবশ্যই পারবেন। হ্যালো মাই ডিয়ার ডক্টরস, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি, কোয়ারিজ যেগুলো আমি প্রায়ই পেয়ে থাকি। সেটা হচ্ছে যে আমি MBBS পাস করেছি 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, বহু আগে, এবং ডিউরিং দিস গ্যাপ আমার কোনো ক্লিনিক্যাল এক্সপোজার নাই। তা আমার কি আসলে আদৌ MRCP করা উচিত, বা এটা কি সম্ভব? কোয়েশ্চেন্স, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। যে এরকম একটা স্টাডি গ্যাপ আমার আছে, অথবা আমার ক্লিনিক্যাল এক্সপোজার একটা গ্যাপ আছে, আমি নন ক্লিনিক্যাল অনেক জব টপ করছি, তো এরকম একটা গ্যাপে আসলে কি আমার MRCP নিয়ে চিন্তা করা উচিত কি উচিত না, অথবা আমার দ্বারা কি আদৌ সম্ভব কিনা? এই যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আমি অনেক কোয়ারিজ পেয়ে থাকি, অনেক ইনবক্স হয়। সো এই কোয়েশ্চেনটা নিয়ে আমি একটু আলোচনা করছি, কিন্তু আলোচনার প্রথমে আমি বলবো অবশ্যই আপনার দ্বারা সম্ভব। কেন সম্ভব? কোয়েশ্চেন আমি আপনাকে বলবো, আপনার যতই স্টাডি গ্যাপ থাকুক আর যতই ক্লিনিক্যাল এক্সপোজার গ্যাপ থাকুক, আপনি আপনার MRCP প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন, এবং আপনি শুরু করলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনি পারবেন কি পারবেন। আরও একটা কথা বলি, আপনি যে কনফিউশনে আছেন যে আসলে আপনি পারবেন কি পারবেন না, রাদার দেন আমি তো বলবো ইউ শুড ট্রাই দ্য বেস্ট পসিবল ওয়ে ফ্রম ইউর সাইড। মানে আপনি আপনার নিজের পক্ষ থেকে বেস্ট ট্রাইটা করতে হবে না। আপনি ট্রাই করলেন না তো বুঝবেন কিভাবে আসলে আপনি পারবেন কি পারবেন না। সো ইউ শুড ট্রাই, ইউ মাস্ট ট্রাই, এবং আমি বলবো আপনি ট্রাই করেই বুঝতে পারবেন যে আপনি পারছেন এবং আপনি পারবেন, এবং এই কনফিডেন্টটা আমি আপনাকে দিব। এবং আরও একটা কথা বলবো, কেন আমি এই কনফিডেন্টটা দিচ্ছি, বিকজ সেই 2009 থেকে I have been guiding the huge number of the doctors in country and outside the country, and আমার একটা বিশাল অভিজ্ঞতা আছে কিন্তু to deal with the different categories of the peoples in country and outside the country. দেশে এবং বিদেশে অনেক ডাক্তারদের, there are a lot of ways after post graduation, মানে after graduations, মানে MBBS এর পরে দেখা যায় lot of ways the patients are diverted in a different ways to deal with their lives. দেখা যায় একটা বিশাল স্টাডি গ্যাপ হয়ে যায়, অথবা ক্লিনিক্যাল এক্সপোজার, নন ক্লিনিক্যাল জব করে ক্লিনিক্যাল এক্সপোজারের একটা গ্যাপ থাকে। তখন মনের ভিতরে কোয়েশ্চেন জাগে, কোয়ারিজ হয়, আহারে আমার বন্ধুরা যে আমার পাশে ছিল সে তো এখন খুব ভালো করছে, ক্লিনিক্যাল সে খুব ভালো করছে, হসপিটালে খুব ভালো করছে, সে কনসালটেন্ট হয়ে গেল, সে প্রফেসর হয়ে গেল, অথবা সে ইংল্যান্ডে কনসালটেন্ট হয়ে গেল, বা ইংল্যান্ডে কোনো হসপিটালে খুব ভালোভাবে কাজ করছে, আমি কি করলাম? এই যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, সেই ফ্রাস্ট্রেশনের থেকে মুক্তির জন্য আমি কিছুটা চেষ্টা করব। সো মাই ডিয়ার ডক্টর, লিসেন ভেরি কেয়ারফুলি। আপনার যদি একটা স্টাডি গ্যাপ থাকে এবং একটা ক্লিনিক্যাল এক্সপোজার গ্যাপ থাকে, এবং আমি বলবো আপনার MRCP করা উচিত। আর MRCP ছাড়া আপনার আসলে অন্য কোনো ওয়ে আছে কিনা আমি জানি না, বাট MRCP আপনাকে কি করবে, আপনি যখন প্রিপারেশনটা নেওয়া শুরু করবেন আপনি বুঝতে পারবেন যে আপনি পারবেন। এবং আপনাকে আরও একটি কনফিডেন্টলি আমি একটা কথা বলতে চাই, আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে যে আপনি পারবেন কি না, প্লিজ কাম টু মি, আই এম হিয়ার টু হেল্প ইউ মাই ডিয়ার। আমি আপনাকে সব দিক থেকে আপনাকে সকল কথাগুলো বলবো, যেন আপনার ডিসিশন নিতে কোনো কনফিউশন না হয়, এবং আপনি যখন ডিসিশনটা নেবেন আপনি কনফিডেন্টলি নেবেন। এবং আই হ্যাভ সো মেনি এক্সাম্পলস। স্টাডি গ্যাপের কথা বললেন তো, আমার সো মেনি এক্সাম্পলস আছে। কীরকম এক্সাম্পলস? যেমন একজন ডাক্তার অনেক সিনিয়র, আমার চেয়েও প্রায় 20 বছরের সিনিয়র, উনি ওনার বন্ধুকে নিয়ে আমার কাছে চলে আসেন। ওনার বন্ধু হচ্ছেন প্রফেসর,
কোনো একটা ইনস্টিটিউটের প্রফেসর, আমি ইনস্টিটিউটের নাম বলছি না ফর প্রাইভেসি রিজন, আর কিছুই না। সো সেই ফুল প্রফেসর ওনার বন্ধু, আর উনি এখন স্বপ্ন দেখছেন যে আমার আসলে MRCP করা উচিত, করবো কিনা, এবং আমার কাছে চলে আসলেন এবং আমি বললাম ইয়েস, আপনার দ্বারা সম্ভব। এবং উনি ঠিকই শুরু করলেন এবং আজকে উনি PSS পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। এইরকম একটা না, 100টা না, 1000 উদাহরণ আপনাকে আমি দেখাইতে পারবো। আই হ্যাভ সো মেনি এক্সাম্পলস যারা শুরু করে শেষ পর্যন্ত করে এবং ইংল্যান্ডে ভালো ভালো জায়গায় জব করছে। It's really a very, very tough exam because this internal medicine about MRCP is extraordinary exam. In my experience, it is both very, very strong in clinical as well as theoretical. And from this academy, our mentor, our teacher, Dr. Shomando Kumar, he guided us in such a way that we could cross this Everest-like obstacle. It's not an easy exam, and all the thing what I can say that he guided 7 P's for us. The 7 P's, among these, the most important was that perseverance, that is revisions, repeatedly to study one thing, most important thing, more and more and more, and that helped. Actually, I followed that perseverance, revisions, and he repeatedly in our classes he used to show that a box, and within that box that partner and reading, study, these two things unitedly to be captured and should not be let it out. And I just followed it. I had a partner and I just studied repeatedly, but it was really a very joyful. তো আমি আপনাকে বলবো যে আপনার যে স্টাডি গ্যাপের যে কনফিউশন এবং ক্লিনিক্যাল এক্সপোজার যে কনফিউশন আপনার মনের ভিতরে কাজ করছে, আপনি পারবেন কি পারবেন না, আপনাকে অবশ্যই বলবো আপনি পারবেন। এবং আপনার পারার সাথে আমি আছি আপনার সাথে, আপনাকে পারানোর জন্যে, আপনাকে ট্রেন করার জন্যে, আপনাকে সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য, আপনাকে সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি আপনার পথের সহযাত্রী হব। এবং আপনার সহযাত্রী যদি একজন কনফিডেন্ট কেউ হয় এবং আপনি যদি সেই কনফিডেন্টটা থাকে যে ইয়েস আমার সহযাত্রী আমার সাথে আছে, আমাকে সর্ব অবস্থায় হেল্প করবেন, সেই কনফিডেন্টটা আমি আপনাকে দিচ্ছি, অবশ্যই আমি আপনাকে হেল্প করব। আপনি শুধু আপনার দায়িত্বটা, আপনার কাজটা শুরু করবেন, আপনাকে যে ডিরেকশন দিব, আপনাকে যে গাইডলাইনটা দিব, সেই গাইডলাইনটাকে ফলো করবেন। এবং এই গাইডলাইন ফলো করে there are huge number of the doctors, my dear, working in country and outside the country, in United Kingdom, in different countries. এবং তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন এবং তাদের প্র্যাকটিসের ধরন চেঞ্জ হয়ে গেছে। যারা প্র্যাকটিস করতো আর যারা প্র্যাকটিস করতো না, তারা তাদের জীবনটাই মানে জীবনের পরিবর্তন, একটা নতুন একটা পরিবর্তন, একটা আমূল পরিবর্তন তাদের জীবনে আসছে। Why not to you? আপনি কেন করবেন না? সো আপনার মনের ভিতরে যদি কোনো ধরনের কোয়েশ্চেন আছে, আমার এই ভিডিও করার উদ্দেশ্যটাই একটা, যাদের মনের ভিতরে কোনো কনফিউশন আছে যে আমার একটা স্টাডি গ্যাপ আছে, আমার একটা ক্লিনিক্যাল এক্সপোজার গ্যাপ আছে, এটা থেকে আমি কি পারবো, আমি আপনাকে বলবো আপনি অবশ্যই পারবেন। প্রবলেমটা হচ্ছে কি, আমি আপনাকে বলছি, প্রবলেম হচ্ছে আপনি হয়তো বা খুব ভালো একটা পজিশনে আছেন, সেটা নন ক্লিনিক্যাল কোনো একটা জব করছেন, সেই পজিশনে আছেন এবং আপনি খুব ভালো করছেন, আপনি বেশ ভালো আছেন। কিন্তু যখন আপনি দেখেন আপনার ফেসবুকে বা আপনি ফোনে শুনলে আপনার বন্ধু কোনো একটা ইনস্টিটিউটের প্রফেসর হয়ে যাচ্ছে, কোনো একটা ইনস্টিটিউটের ভালো কনসালটেন্ট হচ্ছে এবং তার ক্লিনিক্যাল এক্সপোজার হচ্ছে, তখনই আপনার মনের ভিতরে কষ্টটা হয়, আহারে আমিও তো পারতাম, আমি কেন করিনি। তখনই আপনার মনের ভিতরে এই কনফিউশনগুলো আসে এবং আপনার দুঃখটা আসে যে আসলে আমি কেন করিনি। তখন আপনার মনের ভিতরে একটা ইনসাইট কাজ করে, ইন্সপিরেশন কাজ করে, যে না আমিও চেষ্টা করি, কিন্তু করতে গিয়ে দেখেন আবার কনফিউশন কাজ করে, আদৌ কি আমি পারবো, এই আদৌ কি আমি পারবো, আমার দ্বারা সম্ভব কিনা, সেই সম্ভবের শক্তি যদি আপনার দরকার হয়, আমি আপনার সাথে আছি, আমি আপনাকে শক্তি যোগাবো, কারণ আমি অলরেডি শক্তি যুগে যুগে এক্সপিরিয়েন্সড হয়ে গেছি অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সপার্ট অন দ্যাট। এবং আপনার কোনো কনফিউশন থাকলে আপনি আসুন। আরও একটা কথা, যেমন অনেক সিনিয়র ডাক্তাররা বলেন আর কেউ যারা হিউজ এক্সপিরিয়েন্সেস, যারা এক্সপিরিয়েন্স সিনিয়র ডাক্তার যারা থাকেন, তারা এসে বলেন যে এখন তো বুড়াসুড়া হয়ে গেছি, আমার ব্রেন কি সেইভাবে কাজ করবে, আমি কি সেই পড়াশোনা পারবো, এরকম ধরনের কোয়েশ্চেন্স করে। তা আমি বলছি মাই ডিয়ার, লিসেন ভেরি কেয়ারফুলি,
আমরা যদি খেয়াল করি বা আপনি বলুন, এবং এই ধরনের কথাগুলো বলছে যারা জুনিয়র, যারা ফ্রেশ আছে বা যারা ট্রেনিতে আছে, যারা ক্লিনিক্যাল এক্সপোজার আছে, তাদের ব্রেনটা তো মানে শার্প এবং তারা খুব দ্রুত ক্যাচ করতে পারে, আমরা তো অতটা ক্যাচ করতে পারবো না। তাহলে আমার দ্বারা কি সম্ভব কিনা আমি আপনাকে বলছি মাইরা, লিসেন ভেরি কেয়ারফুলি। বয়স এবং এক্সপিরিয়েন্স এন্ড এক্সপোজার, দিস ইজ অলসো এ পজিটিভ পয়েন্ট মাইরা, ইন কন্ট্রাস্ট টু দ্য নেগেটিভ পয়েন্ট অফ দ্য জুনিয়র্স যারা ফ্রেশ। এখন জুনিয়র ডাক্তাররা ভাবছে কি জানেন, আমি তো মাত্র জুনিয়র, আমার দ্বারা কি আসলেই MRCPর মতো ডিগ্রি চিন্তা করা উচিত, তারাও ভাবছে। তো দুই দিকেই কিন্তু নেগেটিভ পজিটিভ পয়েন্ট আছে। তো এই জন্য আমি বলবো, ডিলিট অল দ্য নেগেটিভ থিংস মাই ডিয়ার ফ্রম ইউর ব্রেইন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউটস অ্যান্ড কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়ারিজ, আমি আপনার সাথে আছি। আপনার যে কোনো ধরনের কোয়ারিজ, যে কোনো ধরনের মনের কনফিউশন আপনি দূর করুন, এবং আপনি ট্রাই করুন উইথ দ্য বেস্ট পসিবল ওয়ে, উইথ দ্য বেস্ট এনার্জি ফ্রম ইউর, উইথ দ্য বেস্ট এফোর্ট ফ্রম ইউর সাইড। আপনার পক্ষ থেকে আপনি চেষ্টা করুন যে আপনার বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য আপনি ট্রাই করেন। তারপরে আপনি দেখেন, তারপরে যদি আপনি ফেল হয়ে যান, ওকে ফেল, তারপরে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ বলবেন, আচ্ছা আমি ট্রাই করেছিলাম, আমি পারি নাই, ইটস নট ফর মি। আদারওয়াইজ আপনি ট্রাই করেন নাই, চেষ্টাই করেন নাই, আপনি এর আগেই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমার দ্বারা মনে হবে না, থাক বাবা এটা বাদ। তাহলে একটা স্টাডি গ্যাপ হোক আর ক্লিনিক্যাল এক্সপোজার গ্যাপই হোক, আমি বলছি আপনি পারবেন, এবং সেই পারানোর জন্যে আমি আপনাদের সাথে আছি, আমাদের ফুল SsAcademy টিম আপনাদের সাথে আছে, আপনাকে সেই ঈপ্সিত সেই সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আই হোপ দ্যাট এই ভিডিওটি করার উদ্দেশ্যটা সফল হবে, যখন আপনি আপনার মনের কনফিউশনটা দূর করে আপনি যদি আমার কাছে এসে যেটা কোয়েশ্চেন অ্যান্ড কোয়ারিজ করেন, এবং সেই কনফিউশনটাকে দূর করে আপনি আপনার যাত্রাটা শুরু করবেন। আই হোপ দ্যাট ইউ গট দ্য আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়ারিজ থাকে, আপনি আসেন, আপনি SsAcademyতে আসেন, ডাইরেক্টলি আসেন, আমার সাথে কথা বলেন। কোনো কনফিউশন, এনি কনফিউশনস দূর করার জন্যে আমি আপনার সাথে আছি। বেস্ট অফ লাক মাই ডিয়ার অল ডক্টরস, বেস্ট অফ লাক।